সকাল সকাল চলে এলাম আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। সবাইকে জানাই আমার ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? সকালবেলায় দেখুন চলে এসেছি আমার ছাদে। ছাদ থেকে আমার বাড়িতে একটি বহু পুরনো আমার শ্বশুরমশাইয়ের বসানো টগর গাছ ছিল, তো এক গাছ ফুল ফুটেছে, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম আর চারপাশটা ঘুরিয়ে দেখালাম। দেখুন কত গাছ, সমস্ত আমার বাড়ির মধ্যে এই গাছগুলো পড়ে। আমার বাড়িতে অনেকটা জায়গার, এই যে সামনেই দেখুন বিরিয়ানির দোকান, চাউমিনের দোকান, মিষ্টির দোকান সব রকম আছে। তারপরেই পুজো টুজো সেরে নিয়ে চলে এলাম আমার গৃহমন্দির, আমার রান্নাঘরে। এবার তো চা করতে হবে, রান্না করতে হবে। এই যে কর্তা বসে আছে, ডিউটি বেরোবে খানিকটা পরে, এখন না। এই যে দেখুন সকালবেলায় চা করে নিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। মেয়ে অফিস বেরোবে, মাছগুলিও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। মেয়ে অফিস বেরোবে, তাড়াতাড়ি করছে, ওর জন্য একটু তারই ফাঁকে দেখুন আমার বাড়িতে অনেকগুলি পোষ্য আছে, তো তারই বাচ্চাগুলোকে এমন অভ্যাস হয়েছে এদের ড্রপারে করে দুধ খাইয়ে দিতে হয়, তবে ওরা খায় না। এমন পায়ের কাছে এসে করবে, যখন ওদের খিদে পাবে তখনই ওদেরকে খাইয়ে দিতে হবে। তারপরে এই যে রান্না পর্ব চলছে, আজকে মোচা বানাচ্ছি। রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলছি। আর এই যে আলু ভাজবো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটি আমার বড় মেয়ের খুব প্রিয়। প্রচণ্ড মাছি বন্ধুরা, মাছের জন্য নাকি জানি না বাড়িতে প্রচণ্ড মাছিতে একদম ভর্তি। খালি সকাল থেকে ব্লিচিং দিয়ে মুছছি, সব কিছু করছি, তবু মাছি যাচ্ছে না। তারপরেই চলে এলাম আমার দুপুরে সমস্ত রান্নাবান্না কাজকর্ম সেরে আপনাদের সাথে কি রান্না করেছি সেটি দেখাবো বলে। এই যে দেখুন, আর আমার পোষ্যকে মাঝে মাঝে বসে একটু আদর করতে হয়। এই যে উচ্ছে ভাতে দিয়েছিলাম, মোচা, সাদা ভাত, আর করেছি এই যে আলু পেঁয়াজ ভাজা, ডিমের কষা, মাছের ঝোল, কপি দিয়ে আলু দিয়ে জিরে মৌরি বাটা দিয়ে করেছি মাছের ঝোল, আর করেছিলাম পেঁয়াজ পোস্ত। সব কিছু এই যে আমার পোষ্যদেরও ভাত করে নিয়েছি। সকালে বিকেলে আমার বাড়িতে অনেকগুলি পোষ্য আছে, মাছ দিয়ে তারা ভাত খায়। আবার রাত্রির বেলায় আসে অনেকগুলি বাইরের কুকুর আছে, তারা খেতে আসে, মেয়ে অফিস থেকে এসে তাদের খেতে দেয়। সন্ধেবেলায় একটু চায়ের মন করলো, তো তাই একটু চা আর বিস্কিট নিয়ে নিলাম খাওয়ার জন্য। চা বিস্কিট খেয়ে নেবো, সেটিও আপনাদের সামনে তুলে ধরলাম। চা খেয়ে নিয়ে রাতের রান্না করব, রুটি হবে, আর তরকারি তো আমার কড়াই থাকে, সেটিকে গরম করে নেব আমি। তারপরেই একটুখানি বাইরে গেছিলাম, কিছু কেনাকাটি ছিল, কর্তা বাড়ি ছিল, তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসেছিল সকালে গিয়ে। যেহেতু ও ড্রাইভার লোকাল ট্রেনের, তো অল্প একটা গাড়ির ডিউটি ছিল, তাড়াতাড়ি চলে এসেছে বিকেলবেলা। তো এসে দুজনে একটু বাইরে বেরিয়েছিলাম, ওর কিছু কেনাকাটি করার ছিল। তো আর আমি সেই ফাঁকে সমস্ত দেখুন বাচ্চাদের জামা কাপড়গুলো এত ভালো লাগলো, সেইগুলি তুললাম। সঙ্গে দেখুন আমার বড় মেয়েও কিন্তু গেছিলো, আমার বড় মেয়ে বাড়িতে ছিল, ও গেছিলো, বাবার পিছন ছাড়লো না, বললো আমিও যাব বলে ও কিছু কেনাকাটি করলো, করে তিনজনে মিলে বাড়ি এলাম। আমি তো শুধুই ঘুরপাক খাচ্ছি, আমার জন্য কিছু কিনিনি। আমি বললাম তোরা কেন, আমি পরের দিন আবার আসবো, আমার কিনবো। এই যে খালি ঘুরছি আমি, ওরা কিনছে। তারপরেই চলে এলাম রাত্রিবেলায় বাড়িতে। একটু করে রেখেছিলাম চিকেন আর রুটি, ব্যাস এই দিয়ে হয়ে গেল রাতের খাবার। সারাদিনটাই আপনাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প করে। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগ অবশ্যই জানাবেন। দেখুন মাংস নিয়েছি, চিকেন করেছিলাম, সাথে নিয়েছি 2 পিস রসগোল্লা, আর নিয়েছি একটু পেঁয়াজ। এই হলো রাত্রের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব